তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম সংলগ্ন নাগরগাছি গ্রামে। এই গ্রাম বহু বছর ধরেই পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত। তো আজ আমরা আপনাদের সাথে পেঁয়াজ চাষের অভিজ্ঞতা শেয়ার করব এবং নাগরগাছির মাঠ ঘুরে দেখাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি নাগরগাছি মাঠের দিকে। তো আমার সাথে আছে অপু ভাই এবং লালু ভাই। ওনারা দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করে আসছেন এবং এখান থেকে বীজ সংগ্রহ করে বীজ বাজারজাত করার আগে জমিতে জল ভর্তি করে এখানকার যে সমস্ত কৃষি শ্রমিকরা আছেন তারা কত সুন্দর করে কত সযত্নে বীজগুলো আলাদা করছে, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, কত বড় বড় পেঁয়াজ জমি এখানে বীজ চাষ করেছেন এনারা। শুধু নিজেদের জন্য নয়, ওনারা এখানকার উন্নত মানের বীজ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন, যেমন বাঁকুড়া, নদিয়া, আমাদের পূর্ব বর্ধমান এবং বীরভূম, বিভিন্ন জায়গায় এখান থেকে বীজ যায়। দীর্ঘদিন ধরেই যাচ্ছে এখান থেকে বীজ এবং খুবই ভালো বীজ। এখানকার আশেপাশেও জমিতে পেঁয়াজ চাষ করা আছে। আমি পেঁয়াজের জমিটা একটু ভালো করে দেখাচ্ছি এবং কিভাবে তুলছে সেটাও আমি দেখাচ্ছি। এখানকার চাষিরা শুধু যে পেঁয়াজ চাষ করে তা নয়, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে ওনারও পাট চাষও করে। নামো জমিতে কোনো পাটও হয় খুব ভালো, পাটের কাঠিও দূরে দেখা যাচ্ছে। এখানকার চাষিরা একটা ফসল তুলে নেওয়ার পরই পরবর্তী ফসলের প্রস্তুতি শুরু করে দেয়। দেখুন এখানে কোনো জমি খালি নেই। আমার কাছে একজন পেঁয়াজ চাষি আছে, আমি তার সাথে কথা বলে নেব। সময় থাকে নাকি কম বেশি হয়? কম বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আমাদের দিঘনগর থেকে দুজন চাষি এসেছেন, তো ওনাদের কাছ থেকে দু এক কথা শুনবো। আচ্ছা আসাদুল ভাই, এখানে বীজ বারবার কেন ব্যবহার করা হয়? কি জন্য এই জায়গাটাকে চুজ করা হয় বীজের জন্য? এইখানকার বীজ একটু গ্যারান্টি বীজ থাকে, সুখসাগর বীজ বলে। নাগরগাছি বীজ এমনি খুব নাম করা বীজ, বীজটা পচে না। পেঁয়াজে হয়ে যাওয়ার পরে যে অন্য জায়গায় অন্য কোয়ালিটি বীজ হলে বীজটা পচে যায়, কিন্তু এটা পচে না, এটাই আর ফলনটা দ্বিগুণ হয়। আচ্ছা, পেঁয়াজটা দীর্ঘদিন ধরে লাস্টিং করে। আচ্ছা, আমাদের আউশ গ্রামে যে সমস্ত চাষিরা পেঁয়াজ চাষ করতে ইচ্ছুক, সেই চাষিদের উদ্দেশ্যে কি বলবেন?
সে চাষিদের উদ্দেশ্যে বলবো এই নাগরগাছি থেকে বীজ নিয়ে যাও। নাগরগাছি বীজ খুব সুন্দর বীজ। আর নাগরগাছি বীজে ওই যে একটাই মেন কথা হচ্ছে পেঁয়াজ তোলার পরে আমরা বাড়িতে রেখে দিয়ে খেতে পারি। বীজ এটাই জন্য বিশেষ করে এটা নষ্ট হয় না। আর অন্য বীজ হলেতে পচে যাওয়ার ভয়টা থাকে, পচে যাওয়ার ভয়টা থাকে না। আর ফলনটা খুব ভালো। ধন্যবাদ। তো এখানে ভাইরা বীজের প্যাকেট করছে। এখানে এসছে আমাদের অপমণ্ডল, খুব ভালো বড় মানে পেঁয়াজ চাষে অনেকটা পেঁয়াজ চাষ করেন, দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ করছেন এবং দীর্ঘদিন ধরে এই নাগরগাছি থেকে বীজ সংগ্রহ করে এবং ওই জন্যই বারবার এই জায়গাটাকে পছন্দ করে, কারণ বীজ এখানকার খুব ভালো বীজ, উন্নত মানের বীজ, ফলনও ভালো হয়। তো সেই জন্য এই জায়গাটাকে চুজ করছে। আমি এর নাম্বারটা স্ক্রিনে দেবো, এই চাষির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যারা বীজ নিতে ইচ্ছুক, নাগরগাছির বীজ, তারা আমি স্ক্রিনে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। এখানে এসে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, নাগরগাছি কিন্তু শুধু পেঁয়াজ চাষের জন্যেই বিখ্যাত নয়, এখানে বাহারি সবজি চাষও হয় ব্যাপক হারে। আপনারা দেখছেন কত সুন্দর এখানে ফুলকপি, বাঁধাকপি সারি সারি লাগানো আছে এবং সরিষা কত সুন্দরভাবে চাষ করেছে। শুধু মাঠগুলো দেখুন কত সুন্দর, চারিদিক শুধু সরিষায় ভরা। এখানে শুধু পেঁয়াজ চাষ নয়, বিভিন্ন রকম রবি চাষ হয়ে থাকে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে হচ্ছে মাঠে লাউ লাগিয়েছে, লাউ প্রায় শেষের দিকে। আমি নিয়ে যাচ্ছি, ওখানে চারা তৈরি হচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে লাল শাক লাগিয়েছে কত সুন্দর। এখানে লঙ্কা চাষ হচ্ছে, এখানে দেখুন কত রকম সবজির চারা তৈরি হচ্ছে এখানে। তো এখানে এসে আপনার মন মুগ্ধ হয়ে যাবে, কত সুন্দর এখানে জমিতে কৃষকরা ফসল ফলাচ্ছে। না এটা আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর এখানে ফসল হয়। আসলে কোনো জমি এখানে বাদ নেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই পোস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।